হ্যালো এভরিওয়ান। সন্ধ্যাবেলা বিয়ে বাড়িতে লাইট চলে গেছে, লোকজন আসা শুরু করে দিয়েছে, মেকআপ আর্টিস্ট তখন ঢুকছে। চলো ওর মুখ থেকে ও কেমন সাজবে শুনে নিই, তারপরে আমার কেমন কথাগুলো সাজতে চাও বলছি। বলো? কলকা কেমন চাও, হেয়ার কেমন চাও, মেকআপ, আই মেকআপ, টোটাল ন্যাচারাল যেন লাগে আমার স্কিন টোনটা মেনটেন করে, আর আই মেকআপে বেশি ওই লাল হলুদ যেন না যায়, একটু টানা চোখ। কলকাতা হালকা একটু গালে চাইছি, যদি পসিবল হয় করে দিও। বাকিটা তোমার। রাধা মাধবকে আজকে এত সুন্দর লাগছে দেখতে, আজকে এই ভিডিওটা না নিলেই না। তো রাধা মাধবের নাম নিয়ে আমি আমার কাজটা শুরু করলাম। আমার কল টাইম ছিল এখানে 5টা, মানে বিকেল 5টা। তো আমি সেখান থেকে 5টা 10-এ এখানে ঢুকেছি। কল টাইম লেটে থাকার জন্য আমার ব্রাইড রেডি হয়েই বসেছিল সাজের জন্য। তো সেই জন্য আমি এসে তাড়াতাড়ি আমার কাজটাও শুরু করতে পেরেছি। ওর জুয়েলারি কালেকশনগুলো এক এক করে পরানো চলছে, আর দেখো কেমন চেঞ্জ হচ্ছে। ওর জুয়েলারি কালেকশনগুলোও খুব সুন্দর ছিল। এই জিনিসটা আমি অনেক জায়গাতে দেখেছি যে বাড়ি থেকে যে গোল্ড কালেকশনগুলো মেয়েকে দেওয়া হয় সেগুলো তো তারা পরেই, তাছাড়াও পারিপার্শ্বিক যে আত্মীয়রা আছে তারা যে ছোট ছোট গোল্ড কালেকশনগুলো দিয়ে থাকে সেগুলোও তাদের পড়তে হয়, না হলে সেই আত্মীয়রা খারাপ ভাবে। আর এই মন রাখতে গিয়ে ব্রাইডের লুকগুলো একদম নষ্ট হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। চলো শুনে নিই ব্রাইডের আমার কাছে সেজে কেমন লাগছে। হ্যাঁ কেমন লাগছে? সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা, মনের পছন্দ মতো সেটা বলো। হ্যাঁ, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, সেটা তো শেষে বলবে। যেমন চেয়েছিলে সেমন পেয়েছো? হ্যাঁ, একদম আমার তার থেকে ভালোই হয়েছে। থ্যাংক ইউ। এই লুকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আর তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও তাহলে আমাকে মেসেজ করো, আমি সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর হ্যাঁ, আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা দাবিয়ে দিও, তাহলে আমার সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা, আবার অন্য কোনো ব্লগ নিয়ে